চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে ৫ থেকে ১১ বছর ধরে চলছে সিডিএ সিটি কর্পোরেশন পানি উন্নয়ন বোর্ডের ৪ প্রকল্প। ১৪,৫০০ কোটি টাকার প্রকল্পে ইতিমধ্যে খরচ হয়েছে ৮,৫০০ কোটি টাকা। অথচ এখনও একটু ভারী বৃষ্টিতেই তলিয়ে যায় বন্দর নগরী। এবার বর্ষার আগেই দেশের প্রধান বাণিজ্যিক নগরীর জলাবদ্ধতার সমস্যার সমাধান দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। তাই প্রধান উপদেষ্টার নির্দেশনায় ৩ উপদেষ্টা শনিবার সব প্রকল্প এলাকা পরিদর্শনের পর সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পদক্ষেপ নিতে আজ বসেন বৈঠকে। সভায় প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সমস্যা তুলে ধরে এক সংস্থা আরেক সংস্থার উপর দায় চাপান। খাল খননে, জমি অধিগ্রহণে মামলা জটিলতার পাশাপাশি আর্থিক সংকটকে প্রকল্প বাস্তবায়নের বাধা হিসেবে উপস্থাপন করেন। আমরা সবাই মিলে যদি কাজ করতে পারি। তবে এসব প্রকল্পের গোড়ায় গলদ ছিল জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন নগর উন্নয়ন বিশেষজ্ঞরা। খালগুলা বুঝে নেওয়ার মতো জনবল স্যার আমাদের নাই, ক্লিয়ারলি নাই স্যার। আমার ইকুইপমেন্ট নাই স্যার। আরেকটা বিষয় হচ্ছে স্যার, আইনগত চ্যালেঞ্জও আছে স্যার। চট্টগ্রামের জমির মিন সি লেভেল থেকে 2.5 থেকে 3 মিটার উঁচু হচ্ছে নিচু অঞ্চলের জমিগুলি, আর বে অফ বেঙ্গলের পানি উচ্চ জোয়ারের সময় 5.5 মিটার পর্যন্ত উঠে, যার কারণে এই প্রবলেমটা জলাবদ্ধতার পানি ঢুকে যায়, সাগরের পানি ঢুকে যায়। অন্য নগরের চেয়ে ডিফারেন্সটা এখানে। কোটি টাকা ব্যয় করে প্রকল্পে সুফল না মেলায় সরকারি সংস্থার কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান নগর জামায়াত ইসলামীর আমির। অতীতের এই কাজগুলোর পর্যালোচনা করে 300 কোটি টাকার বাজেট 1300 কোটি টাকার হয়ে যায়, এগুলি কেন হয়? এই অফিসারদের এবং কর্মকর্তাদের এবং এদের সাথে জড়িত যারা ছিল তাদের সবাইই একটা অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার আনতে হবে। সভা শেষে উপদেষ্টারা বলেন, আগামী বর্ষায় চট্টগ্রাম শহর জলে ডুবলে দায় নেবেন সরকার। সেই সঙ্গে যাদের জন্য এই ব্যর্থতা, সেই সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নর্দমাগুলো যে পরিষ্কার করা হয় নাই, তারপরে খালগুলোতে যে বর্জ্য এসেছে, এইটা হচ্ছে সবার আগে। তো এইটা আমরা করার করব। যে দপ্তরের, সেই যে দপ্তরের যারা প্রধান আছেন, ঢাকায় যারা আছেন, তারা এসে মনিটরিং করবেন এবং আমরা এসে এটা মনিটরিং করব, এবং যিনি ফেল করবেন তাকে কিন্তু এটার দায় নিতে হবে। এখানে প্রযুক্তিগত বিষয় সহযোগিতার ব্যাপার আছে, আইন বিষয় আছে এবং অর্থ সংস্থানের ব্যাপার আছে। সবকিছুই আমরা সমন্বিত করে একটা ব্যবস্থায় যেতে চাই, যেখান থেকে আমরা এই যে জলাবদ্ধতা বিষয় থেকে একটা উল্লেখযোগ্য পরিমাণ পরিত্রাণ যাতে আমাদের হয়। পাহাড় কাটা বন্ধে সরকারের সুস্পষ্ট অবস্থানের কথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা। সেই সঙ্গে পাহাড়ের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। পাহাড়ে অবৈধ বসতি স্থাপনকারীরা বিদ্যুৎ সংযোগ পায় কি করে, পানির সংযোগ পায় কি করে? আমরা গিয়ে ঘরবাড়ি ভেঙে দিয়ে আসি। সবাই তো আপনারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন। আপনাদের চোখের সামনে যখন পাহাড় কাটা পড়ে, আপনারা গাড়িটা থামায় ওই জায়গায় কাজটা থামান না কেন? অপেক্ষা করেন কেন একটা আনুষ্ঠানিক অভিযোগে? হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।